Hey everyone, I hope you are well and wealthy. এখনকার টপিক ফ্রেন্ডশিপ এবং জব, এই বিষয়টা নিয়ে উপর আমি কিছু কথা বলবো। আশা করি মনোযোগ সহকারে শুনলে অনেক ধরনের সলিউশন আপনি এই কথা থেকে আপনি পেয়ে যাবেন। ছোটোবেলা থেকে কি হয়, যখন একটা স্টুডেন্ট যে 1 to 5 পর্যন্ত পড়ে, সেক্ষেত্রে যে সেই ফ্রেন্ড সার্কেলগুলো কিন্তু চেঞ্জ হয়ে যায় পরবর্তীতে। যখন 5 থেকে 10 পর্যন্ত থাকে তখন সেই ফ্রেন্ডগুলো থাকে না, এবং 5 থেকে 10 পর্যন্ত যেই ফ্রেন্ডগুলো থাকে, সেই ফ্রেন্ড ছেলে হোক বা মেয়ে হোক, সেই ফ্রেন্ডগুলো কিন্তু 11-12 কিন্তু থাকে না এবং নতুন ফ্রেন্ড সেখানে কিন্তু তৈরি হয়ে যায়। তো এই 11-12 যেই ফ্রেন্ডগুলো থাকে, সেই ফ্রেন্ডগুলো কিন্তু যখন কলেজ লাইফে যখন একটা স্টুডেন্ট পা দেয়, তখন কিন্তু সেই ফ্রেন্ডগুলোর মধ্যে অনেকেই কিন্তু থাকে না। সেক্ষেত্রে কিন্তু অল্প কয়েকজন হাতে গোনা সেই ফ্রেন্ডগুলো কিন্তু থাকে বা কলেজে পা দেয়। কারণ একটাই, যে অনেক ক্ষেত্রে অনেক স্টুডেন্ট এখান থেকে অন্য জায়গায় শিফট হয়ে যায়। হতে পারে সে বাবা মা অন্য জায়গায় জব করে, যার জন্য সেই স্টুডেন্টটাকে বা ফ্রেন্ডটাকে অন্য জায়গায় শিফট করতে হচ্ছে বা যেতে হচ্ছে। এবং কি হয়, 11-12 যেই স্টুডেন্টদের সঙ্গে বা আপনার ফ্রেন্ড, সেই ফ্রেন্ডগুলো কিন্তু বিভিন্ন জায়গায় শিফট হয়ে যায়। কেউ কেউ স্টাডি ড্রপ আউট করে, কেউ কেউ বিয়ে শাদী হয়ে যায়, আর কেউ কেউ কিন্তু অন্য অন্য জায়গায় ইনভলভ হয়ে যায় বা অন্য কলেজে জয়েন করে যায়। যখন একটা স্টুডেন্ট কলেজে যাবে, সেই কলেজে যখন যায়, তখন কিন্তু তার ফ্রেন্ড সার্কেলটা প্রথম দিনে খুবই কম থাকে, হয়তো হাতে গোনা 10 জন। এবার আমি বলবো, সেই যে আপনার প্রিভিয়াস যে 11-12 যে সেই 8-10টা ফ্রেন্ড যদি আপনার কাছে থাকে, তো সেই ফ্রেন্ডদের সঙ্গে ভালো একটা কানেকশন রাখবেন। এবং কলেজে যখন আপনারা যাচ্ছেন, ফার্স্ট ইয়ার হোক, সেকেন্ড ইয়ার হোক বা থার্ড ইয়ার হোক, সেই যে ফ্রেন্ডগুলো ফার্স্ট ইয়ারে যে পাবেন, সেই ফ্রেন্ডগুলোর মধ্যে একটা ভালো কানেকশন সৃষ্টি করার চেষ্টা করবেন। কারণ এই ফ্রেন্ডগুলোই কিন্তু ইন ফিউচারে আপনাদের কাজে লাগবে, সে ছেলে হোক বা মেয়ে হোক। ছেলেদের ক্ষেত্রে কি হয়, যে ফার্স্ট ইয়ারে যদি 10টা নতুন বন্ধু হয়, তাহলে কিন্তু সেকেন্ড ইয়ারে গিয়ে কিন্তু সেই 10টা ফ্রেন্ডের মধ্যে দেখবেন যে অনেক কয়েকটা ফ্রেন্ডের হয়তো সে কলেজ ড্রপ আউট করেছে, হয়তো অন্য জায়গায় কাজে চলে গেছে, বা কোনো নতুন একটা জবে ইনভলভ হয়ে গেছে, বা বিয়ে শাদী করেছে, বা কলেজ বন্ধ করেছে। এই ধরনের কিন্তু কানেকশনটা হয়ে থাকে। এবার কি, সেক্ষেত্রে যদি 5টা ফ্রেন্ড যদি পুরোনো ফার্স্ট ইয়ারের থেকে থাকে, সেকেন্ড ইয়ারে যখন আপনি গেলেন, সেখানে কিন্তু সেকেন্ড ইয়ারেও কিন্তু আপনার এই যে কানেকশনটা, ফ্রেন্ডের যে কানেকশনটা, সেই কানেকশনটা কিন্তু বাড়াতে হবে। সেকেন্ড ইয়ারে যখন আপনারা পড়বেন, তখন দেখবেন যে ফ্রেন্ডের যে সার্কেলটা, সেই সার্কেলটা কিন্তু আপনার কমে আসছে। এবং এই সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, এই যে 4 ইয়ার, এখন তো 4 সালের একটা গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে। এই যে সেকেন্ড ইয়ার থেকে শুরু হলো একটা যে বলে ট্র্যাজেডিক লাইফ। কারণ সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার যে পড়বে, সেই স্টুডেন্টরা অনেক ক্ষেত্রে কিন্তু অনেকেই কোনো না কোনো জবের সঙ্গে ইনভলভ হয়ে যায়। তো এই 8 থেকে 10টা ফ্রেন্ড যদি আপনার ভালো সার্কেলের মধ্যে থাকে, সেটা হতে পারে মেয়েদের মেয়ে সার্কেল এবং ছেলেদের ছেলে সার্কেল। এদের ক্ষেত্রে যদি হয়ে থাকে, তাহলে 10টা ফ্রেন্ডের মধ্যে দেখবেন যে 3 বছরের মধ্যে, ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ারের মধ্যে 4-5টা ফ্রেন্ড কোনো না কোনো জায়গায় জব পেয়ে গেছে অলরেডি। এবং যেই ফ্রেন্ডগুলো জব পেয়ে গেছে, তাদের সোর্সেই আপনি কিন্তু জব পেতে পারেন। এটা কিন্তু একটা গোল্ডেন ট্রিক। আমি আশা করি যারা ফার্স্ট ইয়ারে আছেন, বা সেকেন্ড ইয়ার বা থার্ড ইয়ারে আছেন, তো তারা কিন্তু এই ট্রিকটা যদি ইউজ করেন, তাহলে একটা ভালো আপনার কেরিয়ার আপনারা তৈরি করতে পারেন। কারণ আমার কলেজ লাইফের ক্ষেত্রে আমি দেখলাম। আর এভাবে চলুন, নতুন নতুন ভালো বন্ধু বানান, কাজের যেগুলা কাজের লাগে, সেই ফ্রেন্ডদের সঙ্গে আপনারা কানেকশন বাড়ান। ইন ফিউচারে আপনার লাইফটা ভালো হবে। ওকে, আর কারণ একটা কথা বলে না, যে সৎসঙ্গ স্বর্গবাস, অসৎসঙ্গ নরকবাস। ওকে, উইশ ইউ অল দি বেস্ট, হ্যাভ এ গ্রেট ডে। টিল দেন, টেক কেয়ার।